নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলা সারাদিন। আধার বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। রাজ্যকে না জানিয়ে আধার বাতিল, অভিযোগ মুখ্যমন্ত্রীর। আধার বাতিলে রাজ্য জুড়ে উদ্বেগ, হয়রানির শিকার গরিব মথুরা তপশিলি জাতির লোকজন। হয়রানির শিকার হয়েছে গরিব মানুষ। রাজ্যের একাধিক জেলায় আধার কার্ড বাতিল। আধার বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। রাজ্যকে না জানিয়ে আধার বাতিল, অভিযোগ মুখ্যমন্ত্রীর। আধার বাতিলে রাজ্য জুড়ে উদ্বেগ, হয়রানির শিকার গরিব মানুষেরা। আধার বাতিলে হয়রানির শিকার হচ্ছেন মানুষ। তপশিলি ও মতুয়ারা দুর্ভোগের শিকার। কোন রকম তথ্য তালাশ না দিয়ে আধার বাতিল। রাজ্যকেও কোন রকম তথ্য দেওয়া হয়নি। তপশিলি ফেডারেশন থেকেও রাজ্যের কাছে অভিযোগ, রাজ্যে ভুরি ভুরি আধার কার্ড বাতিল করা হয়েছে। রাজ্যকে না জানিয়েই বাতিল। রাজ্যে ভুরি ভুরি আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের অভিযোগ, দ্রুত সমাধানের আশ্বাস সুকান্তর। সমস্যা দ্রুত মেটাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি বঙ্গ বিজেপির। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে পিছু হটছে বিজেপি, পাল্টা দাবি কুণালের। আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন নিয়ে তোলপাড়। দিন কয়েক ধরেই ভুরি ভুরি অভিযোগ বাংলার একাধিক জেলা থেকে। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় বাড়ছে উদ্বেগ। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো, নাকি প্ল্যানিংটা কি? স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের উপরে। এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি, তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের উপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নবশুদ্ধদের করা হচ্ছে, এবং গরিব মানুষ, ক্ষেত মজদুর, খেটে খাওয়া মানুষ, গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্ট্রালের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে। জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না। বিতর্কের মাঝে আসরে বঙ্গ বিজেপি। 24 ঘন্টার মধ্যে ডিঅ্যাক্টিভেট হওয়া আধার কার্ড ফের চালু হওয়ার আশ্বাস শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের গলায়। শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও লেখেন রাজ্যের বিরোধী দলনেতা। যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে, তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে, 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে, তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন। আধার ডিঅ্যাক্টিভেটের ঘটনায় কেন্দ্র বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা নিয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা যা বলছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা বড় চক্রান্ত শুরু করেছিলেন। তাদের জন্যই তাদের অথরিটি, তাদের সরকারের লোকজন এইভাবে আধার কার্ড থেকে লিঙ্ক কেটে দিয়ে হয়রান করছিল সাধারণ মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস চড়া সুরে প্রতিবাদ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন রাজ্য সরকার পাশে থাকবে সেই মানুষগুলোর, এবং তৃণমূল গর্জে উঠল, তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন। হঠাৎ করে কেন আধার ডিঅ্যাক্টিভেট? কিভাবে ফের সচল হবে লিঙ্ক? নেপথ্যে সিএএ চালুর পরিকল্পনা? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির। ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। চোপড়ায় 4 শিশু মৃত্যুতে বিএসএফ এর গাফিলতি নিয়ে সরব চন্দ্রিমা ভট্টাচার্য। চোপড়ায় 4 শিশু মৃত্যুতে বিএসএফ এর গাফিলতি নিয়ে সরব চন্দ্রিমা ভট্টাচার্য। চোপড়ায় শিশু মৃত্যু আর তা নিয়েই সরব তৃণমূল। বিএসএফ এর গাফিলতি নিয়ে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের। চোপড়ায় শিশু মৃত্যু নিয়ে সরব তৃণমূল। বিএসএফ এর গাফিলতি নিয়ে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের।
চোপড়ায় 4 শিশুর মৃত্যু, বিএসএফ এর গাফিলতিতে মৃত্যু, আর তা নিয়েই সরব চন্দ্রিমা ভট্টাচার্য। মায়েদের এই কান্নার সাথে এখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে। বিএসএফ এর জবাব চাই। বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের এরিয়া বৃদ্ধির সময় মনে থাকে, তাদের কত কিলোমিটার আরও বাড়াতে হবে, তার জন্য আইন আনতে হবে, সেসব তাদের মনে থাকে। কেন্দ্রীয় সরকার সেসব করে দিচ্ছে। তো সেই আইনের বলে যে এই যে এক্সটেনশন করছেন, রাজ্যগুলির ভেতরে ঢুকে পড়ছেন আরও বেশি করে, কিন্তু আপনি তো বর্ডার সঠিকভাবে মেনটেন করছেন না। যদি বাচ্চা হতে পড়ে যায়, আপনি বর্ডার মেনটেন করছেন? এটা আপনি একজন আধিকারিক, যে আধিকারিক কেন্দ্রীয় সরকারের কাছেও জবাবদিহি করতে হয় আপনাকে, আবার রাজ্য সরকারও যদি আপনার জবাব চায় তাহলে সেই জবাবদিহি কিন্তু করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মনে করবেন না যে আপনি কিছু বলবেন না আর তার বিরুদ্ধে ওনার প্রতিবাদ থাকবে না, এটা মনে করার কোনো জায়গা নেই। সুতরাং আপনি আপনার রাজকর্তব্য পালন করুন। আপনি যে কর্তব্য করেছেন, যেটা গাফিলতি করেছেন, সেই গাফিলতির কিন্তু জবাব আপনাদের দিতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, 4 শিশুর মৃত্যুতে সরব চন্দ্রিমা ভট্টাচার্য, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যে আজকে চোপড়া স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পৌঁছান এবং তিনি ধর্ণা মঞ্চে উপস্থিত হন এবং কেন্দ্র সরকারের এই 4 শিশুকে কেন্দ্র করে কোন রকম যে হেলদোল করছে না তার বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছেন এবং তিনি আরো প্রতিক্রিয়া বলেছেন যে মমতা ব্যানার্জি জানেন যে কিভাবে এই 4 জনের যে ক্ষতিপূরণ সেটা উদ্ধার করা সম্ভব এবং সেইখানে কিন্তু রাজ্যপালের কাছে যে আসার কথা আছে সেই কথাও তিনি বলেন যে আগামীকাল এখানে রাজ্যপাল আসার কথা আছেন, দেখা যাবে তিনি কি করছেন সেটার উপরই নির্ভর করবে এবং বিএসএফ এর সাথে তিনি কথা বলার চেষ্টা করবেন এবং রিপোর্ট দেবেন এবং বিএসএফ যদি কোনো রকম ভাবে সদুত্তর না দেয় তাহলে মুখ্যমন্ত্রীকে জানাবেন এবং কিভাবে এই ক্ষতিপূরণ আদায় করতে হয় সেটার কিন্তু একটা ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। এখন সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। সন্দেশখালী থেকে ফিরেই রাজভবনের রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা, তিনি রাজভবনে গিয়েছেন। সন্দেশখালী মহিলাদের অভিযোগ নিয়ে রাজভবনের দ্বারস্থ রেখা শর্মা। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, রেখা শর্মা ঠিক কি কি দাবি নিয়ে রাজভবনের দ্বারস্থ হয়েছে? মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি রাজভবনে এসেছেন। সন্দেশখালীর বিভিন্ন গ্রামের নির্যাতিতাদের সঙ্গে কথা বলে যে রিপোর্ট সংগ্রহ করেছেন সেই রিপোর্ট নিয়েই কিন্তু তিনি রাজভবনে এসেছেন এবং 5:35 নাগাদ তিনি রাজভবনে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত রাজভবনের রাজ্যপালের সঙ্গে তার সাক্ষাৎ বা তার বৈঠক চলছে। তবে তুমি যেটা বলছো যে কি কি নিয়ে এই কথা হতে পারে, তবে আমি যেটা বলবো যে সন্দেশখালী যে ঘটনা তিনি স্বচক্ষে বা সরজীবনে তিনি ঘুরে দেখেছেন, নির্যাতিতাদের সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন, তাদের অনেকের সঙ্গে কথা বলেছেন এবং সেই কথাগুলো নিয়েই রাজ্যপালের সঙ্গে একটা রিপোর্ট রাজ্যপালে জমা দেবেন এবং দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। তবে প্রাথমিকভাবে রাজ্যপালের সঙ্গে যে কথা হতে পারে সেইগুলো হলো যে ওখানকার পুলিশ প্রশাসন কোনো রকমের সহযোগিতা করেনি। ওখানে ঘরে যারা নির্যাতিতা মহিলা হয়েছেন বা যাদের ধর্ষণ হয়েছে বা যাদের জমি লুট হয়েছে এই সম্পর্কিত ব্যাপারে তাদের সঙ্গে কোনো কথা হয়নি। তবে এইমাত্র আমরা যেটা খবর পাচ্ছি একটু বলে রাখি যে বৈঠক প্রায় শেষ। আমাদের ভিতরে অগ্রাধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ রাজভবনের ভিতরে আমাদের প্রবেশ করার জন্য আমাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা রাজভবনে যাচ্ছি। তবে যেটুকু বলে রাখি যে ভিতরেই রেখা শর্মা তিনি সাংবাদিকদের কাছে বলবেন বলে আমরা জানতে পারছি, সেখানে হয়তো রাজভবনের রাজ্যপালও থাকবেন। তবে এখনো এই পর্যন্ত আমি বলতে পারবো, পরবর্তীকালে যখন হবে তখন আমি আপনাদের জানাবো। একদমই ধন্যবাদ তোমায় কল্লোল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।